কাফেরদের সামনে আবু বকর সিদ্দিক নবীর প্রশংসা করি, নবীর গুণগান গায়। সব কাফেরগুলো একসাথে হইয়া আবু বকর সিদ্দিক এমন মার দিয়েছে, মুখের থেকে রক্ত বাইর হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ফেটে খানায় কাবার চত্বরে রক্তগুলো জড়তেছে পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। কাফের বেদিনেরা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া বলতেছে, খবর পাইছো নি? তোমার সন্তানকে পিটাইয়া রক্তাক্ত বানাইয়া মাঠের মধ্যে ফালাইয়া রাখছি। আবু বকর সিদ্দিকের মা দৌড়াইয়া আইসা সন্তানের জন্য এক গ্লাস গরম পানি নিয়া, গরম দুধ নিয়া সন্তানের সামনে দাঁড়ায়া গেছি। আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরার পরে ডাক দিয়ে বলে, বাবাজি এই নেও, তুমি রক্তাক্ত হয়ে গেছো, শরীর থেকে অজস্র রক্ত ঝরেছে, তুমি একটু দুধ পান করো, শক্তি পাইবা। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, আম্মা গো, আমারে জিজ্ঞেস করিও না আমি কেমন আছি, আগে বলো আমার নবী মুহাম্মদ কেমন আছি। আমি আমার জানের চেয়ে নবীজিরে বেশি ভালোবাসি, জানের চেয়ে নবীরে বেশি মহব্বত করি। আম্মা গো, আমি কেমন হয়েছি, মার খাইছি না রক্ত বের হইছে, এগুলো জিজ্ঞেস করার দরকার নাই, আগে বলো আমার নবী কি হালাতে আছি। আর আমারে দুধ পান করাইবার দরকার নাই, এই দুধুরে আমার নবীরে পান করাইলে আমি আবু বকর সিদ্দিক খুশি থাকব। দেখেন সাহাবী নবীরে কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করে। আমার নবীও জানাই দিয়ে গিয়েছেন, হে জুরান এলাকার বাবাজিরারি, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকটা উম্মত নিজের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসতে হবে, আব্বা আম্মার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ব্যবসার থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, চাকরির থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, নবীর জন্য প্রয়োজনে জান দিতে হবে, নবীর জন্য প্রয়োজনে মাল দিতে হবে, প্রয়োজনে নবীর জন্য গায়ের তাজা রক্তগুলো দিতে হবে। ঠিক কিনা বলে? এরে মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া আছে, দুইজনই খুদি ডাক দিয়া কয়, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, খবর পাইছুনি? কি খবর? কয় মুহাম্মাদের আল্লাহ গরিব হয়ে গেছে। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ, একসাথে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ধনী হইলাম আমি আর দুনিয়ার সবাই হইলা ফকির। আমরা কি? আমরা কি? আমরা ফকির, আমরা গরিব, আমরা মিসকিন। অথচ আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হইলাম ধনী আর দুনিয়ার সব হলো ফকির। দুনিয়ার সব হইল কি? ফকির। আমরা চাই কার কাছে? জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিনিয়ত বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করতেছি, ইবাদত করব, আপনার সাহায্য চাইব আপনার কাছে। প্রতিনিয়ত কিন্তু আমরা বলতেছি আল্লাহ ইবাদত আমরা আপনারই করতেছি, আল্লাহ সাহায্য আপনার কাছেই চাইব। মাঝে মাঝে কিছু বেকল টেকল আছে, স্লোগান দেয়, কেউ ফিরে না খালি হাতি আমগো বাবার দরবারেতে। এগুলো এক নম্বরের বেকল। জোরে ঠিক করে জোরে বলেন, কেউ ফিরে না খালি হাতি আমরার বাবার দরবারেতে। একটি ছেলে দে রে বাবা, একটি ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার চেয়ারে বসবে কে রে। আর আমরা স্লোগান দেই, কেউ ফিরে না খালি হাতি আল্লাহ তোমার দরবারেতে। মারহাবা কন, জোরে কন মারহাবা। কেউ ফিরে না খালি হাতি আল্লাহ তোমার দরবারেতে। একটি ছেলে দে রে মালিক, একটি ছেলে দে রে, একটি মেয়ে দে রে আল্লাহ, একটি মেয়ে দে রে। দেওয়ার মালিক কি? চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? ওই যে ভিক্ষুক সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে, 1 আনা 2 আনা 6 আনা এমন করে করে সারাদিন 1 টাকার মালিক হয়। তো একজন বলতেছে, ভাই সারাদিন ঘুরে ঘুরে কষ্ট করে 1 আনা 2 আনা তুমি ভিক্ষা করো, আমার এই এলাকার যে একজন প্রভাবশালী লোক আছে ওনার কাছে গেলে উনি ফেরত দেয় না, যখন যা চাও তা দিয়ে দেয়। কয় তাই নাকি? কয় হ্যাঁ, খোঁজখবর নিয়ে তার বাড়িতে গেছে।
গিয়ে বলে, ভাই এই গ্রামের মোড়ল পয়সাওয়ালা ধনী মানুষটা কই? কয়, ভাই উনি তো এখন ঘরে নাই। কয়, কোথায় গেছে? কয়, উনি মসজিদে গেছে। কোথায় গেছে? মসজিদে গেছে। তা ভিক্ষুকটাও হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া গিয়ে দেখে ওই বেটায় হাত বাড়াইয়া কি জানি চাইতেছে। ভিক্ষুক যার কাছে চাইবার আসলাম, এই দিয়ে আরেকজনের কাছে চায়। ভিক্ষুকে থাকবো না ভাগবো, ভিক্ষুক চলে আসবে। ওই মুহূর্তে লোকটায় মোনাজাত শেষ করে যখন বাইর হবে দেখে ভিক্ষুক চলে যায়। বলে, ভাই দাঁড়াও, কিসের জন্য আসছিলা? কয়, আমি যেই উদ্দেশ্যে আসছিলাম এই উদ্দেশ্য পূরণ নেব না, জায়গা। উদ্দেশ্য পূরণ নেব না, জায়গা। কয়, কেন আসছিলা বলো? কয়, আমি সারাদিন ভিক্ষা করি, 1 আনা 2 আনা 4 আনা 6 আনা। আমি খবর পাইছি আপনি নাকি অনেক বড় দানবীর, আপনি যা একবার দিয়া দিলে আর কয়েক বছর কামাই রোজগার করা লাগে না। আমি আইসা দেখি আপনি কার কাছে জানি চান, আমি ভিক্ষুক কি আপনি দেওয়ার বড় ভিক্ষুক দেখা যায়? আপনি কার কাছে চাইলেন? ওই ধনী লোকটা ডাক দিয়া কয়, আমার নিজের কাছে কিছুই নয়, আমি আরেকজনের কাছ থেকে চাইয়া তোমাদেরকে দান করি। কয়, উনি কে? কয়, উনি আমার রব, উনি আমার আল্লাহ, আমি ওনার কাছ থেকে চাইয়া চাইয়া তোমাদেরকে নিয়ে দিই। ভিক্ষুকটা ডাক দিয়া কয়, তাইলে আপনার কাছে আমার চাওয়ার দরকার নাই, আপনি যেহেতু রাস্তাটা দেখাইয়া দিলেন, আজকের থেকে আপনার কাছে আর চাবো না, মানুষের কাছে আর হাত বাড়াইব না, আমি ওনার কাছ থেকে চাইয়া চাইয়া আমার সব আশা ভরসা আমি পূরণ করব। তো মুসলমান আল্লাহ ডাক দিয়ে, আমি হইলাম ধনী, দুনিয়ার সব মানুষ হইল গরিব, আমি হইলাম ধনী, আমি শাহেনশাহ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাহারো নিকট থেকে জন্ম নেই নাই, আমি কাহারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ সবাইরে দিই, আমি আল্লাহ কাহারো নিকট থেকে নেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবী দাঁড়ায়া বলতেছে, ইহুদি একজন ইহুদি আর একজন ইহুদিকে বলে, শুনছনি? কয়, মোহাম্মদ গরিব, মোহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছি। আল্লাহ নবীর সাহাবী নরম দিলের মানুষ, যেহেতু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ইহুদি, আর সহ্য করতে পারে নাই। নরম দিলের সাহাবীর পুরা পায়ের রগের থেকে নিয়ে পায়ের তলার থেকে মাথা পর্যন্ত গোসা উঠে গিয়েছে, রাগ উঠে গিয়েছে। ইহুদিরে এমন জোরে এক থাপ্পড় লাগাইয়া দিয়েছি, একটা থাপ্পড় দিয়া জমিনের উঁচার থেকে নিচে ফলাইয়া দিছি। দেখবেন নরম মানুষ গরম হলে এটা ধরে রাখা যায় না, ঠিক কিনা জোরে কন? নরম মানুষ গরম হলে সহজে তারে আটকায় রাখা যায় না, এমন গরম হয়েছে, ফায়ারের জায়গা পুরা। আবু বকর সিদ্দিক এমন জোরে এক থাপ্পড় লাগাইয়া দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, हरकत अफलाक अंजुम दौर शमसी का निज़ाम चल रहा है तेरे से ये कारवा मेरे लिए, एक मेरे दम से है उस बज़्म आलम का फरूग, और कब खदमत है ये सब का नूम मेरे लिए। कि दुल লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করে উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করেছে উজ্জ্বল বিশ্ব ভরা। কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করে উপাসনা তার। উপাসনা হবে কার? বন্দেগী হবে কার? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ
আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, সাগর নদ নদী খাল বিল যা আছে, যা দেখা যায় যা দেখা যায় না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছু বানাইলাম কুন ফায়াকুন দিয়া। আর আমি আল্লাহ তোমরা মানুষদেরকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, তোমাদেরকে বানাইলাম খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। ওই আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার পুরা বডির মধ্যে একটা জায়গা দিলাম, ওই জায়গাটা আমার নিকট বড় প্রিয় জায়গা। তুমি যখন বান্দা আমার কুদরতি পায়ে সেজদা লাগাইয়া দাও, তোমরা যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আওয়াজ দাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, এই ফেরেশতারা তোমরা বলেছো মানুষ বানায়ো না, মানুষেরা মারামারি করবে, পিটাপিটি করবে, কাটাকাটি করবে, কই এরা তো দেখতেছি জুরান এলাকার মাহফিলে বৈশা, নীরবে বৈশা বৈশা এরা আমার নামের তসবিহগুলো পড়তেছি, এরা আমারে ডাকতেছে, এরা আমারে দেখে নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ ডাক দিয়াকে মানুষগুলো কখনো দাঁড়াইয়া আমারে ডাকে, কখনো বসিয়া বসিয়া আমারে ডাকে, কখনো শুয়া শুয়া আমারে ডাকে। ও বান্দা শুনিয়া রাখ, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা জমিনে আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে আসমানে স্মরণ করি। ওইন যাকারতানি নাসিতুকা, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কপালটা যখন তোমরা ফরশে ঠেকাইয়া সেজদা করো, ইমাম গাজালি কয়, মুসলমান শুনে রাখো, তুমি সেজদা করলা ফরশি, সেজদাটা কবুল হয়ে গেলে মুহূর্তে চলে যায় মাওলার আরশে। আর একটু বড় করে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে হীরা মণিমুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা আছে, এর মুসলমান সম্পদ যা আছে, সব যদি এক পাল্লা দেওয়া হয়, কয় তোমার সেজদা আর এক পাল্লা দেওয়া হইলে দুনিয়ার সব কিছুর মোকাবেলায় তোমার সেজদাটা মাওলার দরবারে ওজনদার হইয়া যায়। এই জন্য ওই মালিক ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে বড় আদর করে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম, এরে বান্দা কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না রে বান্দা। এই জিব্বা দিয়া খাজারে ডাক দিও না, মাজারে ডাক দিও না, তোমরা আমারে ডাক দিবা। আমি আল্লাহ তোমারে কত নেয়ামত খাওয়াইলাম, এরে বান্দা তোমার মুখের ভিতরে জিহিবাটা লাগাইয়া দিয়া আমি আল্লাহ একটা মেশিন লাগাইয়া দিলাম, ওই মেশিনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাবারের মজা বোঝা যায়। আরে দেশি মাছের মজা এক রকমের, ওই মুসলমান বাইরা সাগরের মাছের মজা আরেক রকমের, নদীর মাছের মজা এক রকমের, সাগরের মাছের মজা আরেক রকমের, পুকুরের মাছের মজা এক রকমের। আরে তাকায়া দেখেন গরুর গোশতের মজা এক রকমের, মহিষের গোশতের মজা আরেক রকমের। ওই আল্লাহ ডাক দেখে বান্দার নেয়ামতগুলো খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করে পালাইলা। আমি আল্লাহ 24টা ঘন্টা তাকায়া থাকি, তুমি আমার নেয়ামত খাইয়া জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া তুমি আমার প্রশংসা করো। প্রশংসা হবে কার? আওয়াজ করে জোরে বলেন কার? মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত, আরে সুখাদ্য যে দিলেন কত,
করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ভ চিরে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান, আরো কত পেয়েছ দান, নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে বলেন তো চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আমি আর আপনি কার? এই দুনিয়াতে পাঠাইলেন কে? বাড়ি দিলেন কে? গাড়ি দিলেন কে? এত সুন্দর বডিটা দিলেন কে? আমি আল্লাহর জন্য এখানে আসছি, আল্লাহর জন্য এখানে বসছি। আরে আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে। এইখানের বসাটা কার জন্যে? আরো জোরে আওয়াজ করে কি বলা যাবে এখানে বসা কার জন্যে? মুসলমান ভাইরা রে আমার, ওই যে বলতেছিলাম নরম দিলের সাহাবী আবু বকর সিদ্দিক গরম হয়ে গেছি, এমন জোরে থাপ্পড় লাগাইয়া দিছি। আমার সামনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা কইবা, নবীর বিরুদ্ধে কথা বলবা। আমার যদিও শক্তি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তারপরও আমার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মুখের ভিতরের দাঁত একটাও রাখবো না। ঠিক কেন জোরে বলেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলবা না, সহ্য করবো না। নবীর বিরুদ্ধে কথা বলবা, সহ্য করবো না। কেন? আমারে বানাইছে আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। আরে নবীর খাতিরে আমরা কুল কায়নাত পাইলাম, ঠিক কিনা জোরে বলেন? যার খাতিরে দুনিয়া বানাইছে ওনারে গালি দিব, আমরা সহ্য করব না। প্রয়োজন যদি হয় কাফনের কাপড়টা আমরা দেহের ভিতরে পেঁচাইয়া আমরা শহীদ হইতে রাজি। আল্লাহর কসম করে বলে আমার নবীর গালি দিলে কোনো মুসলমান সহ্য করতে পারবে না। এরে মুসলমান থাপ্পড় একটা লাগাইয়া দিছে, ও চার দিকে নিচে নিয়ে পালাইছে। নরম দিলের সাহাবী গরম হয়ে গেছে, এমন গরম উপরের থেকে থাপ্পড় দিয়ে নিচে পালাই দিছে। নিচে গিয়া এই বেটায় কয়, আবু বকর মারলা কেন? আমি কি বলছি কেন পিটাইলা, কেন মারলা? আরে নরম দিলের সাহাবী আর এমন গরম হইছে, কয় কথা বাড়াইলে আর একটা লাগাইয়া দিমু। সুবহানাল্লাহ কর না জোরে মিয়া? কথা বাড়াইলে আর একটা লাগাইয়া দিমু। আমার মাওলার বিরুদ্ধে কথা বলবা, সহ্য করব না। ইহুদি চিন্তা করে না, আবু বকর সিদ্দিক এমন গরম হইছে, সামনে কথা বলা যাবে না। চলো যাই, নবীর দরবারে চলে যাই। নবীজির কাছে গিয়ে বানাইয়া মিথ্যা কথা সাজায়া গুছাইয়া নবীজির সামনে গিয়ে আমরা বলি, আগে আগে চলো যাই। নবীজির সাহাবী এখনো রাস্তায় আছে, এখনো নবীর দরবারে যেতে পারে নাই। দুইজনে হাতে হাত দিয়া গলায় গলা মিলাইয়া নবীজির দরবারে গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে বিচার নিয়ে আসছি। কয় কার বিরুদ্ধে? আপনার একজন সাহাবী নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, তার বিরুদ্ধে। কয় কেন, কি হয়েছে? কয় রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আসতেছিলাম, হঠাৎ করে আপনার সাহাবী রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে। দেখেন গালটারে কি করছি, আমারে ওচার থেকে নিচে ফালাইয়া দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, তুমি কার কথা বললা? আবু বকর সিদ্দিক তো নিজের গায়ে মশা বসলেও তারায় না, মাছি বসলেও তারায় না। নরম দিলের সাহাবী কার বিরুদ্ধে কথা বললা? আমি তো মনে করছিলাম হযরত ওমরের কথাটা বলবা, যারে নিয়ে আমার আশঙ্কা হয়। তুমি নামটা কার বললা? কয় আজকের থাপ্পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী ঘুরতে ঘুরতে নবীজির সামনে গিয়ে হাজির। আরে নবীর এত ভালোবাসে আবু বকর সিদ্দিক, নবীর এমন ভালোবাসি, আল্লাহু আকবার। নিজের টাকাগুলো অনেক সম্পদের মালিক। আমার নবীজির দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই লন আমার টাকাগুলো আপনারে দিয়ে দিলাম। কারণ হইল আপনি মাঝে মাঝে দিনের জন্য, ইসলামের জন্য টাকা চাইবেন। যে চায় সে তো নিচে থাকে, আর যার কাছ থেকে নেয় সে তো চায় থাকে। আমি চাই না আপনি হাত বাড়ায় বাড়ায় আমার থেকে টাকা নেবেন। একেবারে যা আছে সব দিয়ে দিলাম, আপনি দেদারসে খরচ করেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আবু বকর সিদ্দিক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তিনটা জিনিস ভালোবাসি। ও গো নবীজি, এক নম্বরে আপনার চেহারা দেখাটা আমার নিকট বড় প্রিয়। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলে।
ওই আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা দেখলে টেনশন দূর হয়ে যায়, আপনার কাছে আসলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও গো নবীজি, আপনার সামনে বসলে পরকালে জান্নাতের নিয়ামত অনুভব করা যায়। ও গো নবীজি, এজন্য আপনার চেহারাটা দেখে আমার নিকট বড় ভালো লাগে। আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের নবী ডাক দেখে, আবু বকর, এই আমার সাহাবীরা, তোমরা এখানে যারা আছো সুসংবাদ শোনো। আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীকে হাসরের কঠিন ময়দানে 8টা জান্নাতের দরওয়াজার থেকে ডাকা হবে, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন। আবু বকর সিদ্দিকের ওপরে আল্লাহ এমন রাজি আর খুশি হয়ে গেছে, 8টা জান্নাত থেকে তলব করা হবে, আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহকে কেমন রাজি আর খুশি করে বলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা রে আমার, নবীজি ডাক দেখ, আবু বকর, কোনদিন তোমার হাত দিয়ে দেখলাম না মশা মারতে, মাছি মারতে, এই লোককে কেন মারছো? ওই নবীজি, আমি শুধু শুধু মারি নাই। কয় কেন মারছো? কয় আমার সামনে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমি সহ্য করতে পারি নাই। ওগো নবীজি, আমার খালেকের বিরুদ্ধে কথা বলছি, আমি সহ্য করতে পারি নাই। এজন্য গো নবীজি কষাইয়া তার গালের মধ্যে একটি থাপ্পড় লাগাইয়া দিয়েছি। আমার নবী ডাক দেখ, আবু বকর, এত মেজাজ গরম করলা কেন? কয় নবী গো, আমার সামনে দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কয় আপনিও বলে গরিব, আপনার আল্লাহও বলে গরিব, এই জন্য আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি তার গায়ে থাপ্পড় লাগাইয়া দিয়েছি। ইহুদি দাঁড়ায় ডাক দিয়া কয়, নবী গো, আমি আসমানটার কসম খায়া কই, জমিনটার কসম খায়া কই। দেখবেন যারা মিথ্যাবাদী এরা ঘন ঘন কসম খায়, এরা ঘন ঘন কি খায়? কসম খায়। কসম, কসমও জাতের কসম না। কসম খাইলে আল্লাহর কসম খাবেন, যে আল্লাহর কসম, সত্য হইলে বলবেন যে আল্লাহর কসম, কিন্তু সে কি কয়? আসমানটার কসম, জমিনের কসম, এই কাঠটার কসম, মরা বাপের কসম, যত কসম আছে সব কাইটা কয়, নবীজি আমি এই কথা বলি নাই। আল্লাহ আল্লাহ, দেন কেমন মিথ্যা কথা। কয় নবীজি আমি এই কথা বলি নাই, শুধু শুধু আমার থাপ্পড় লাগাইয়া দিছে। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দে, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষীটা কে আসেনি? কয় নবী গো, ওইখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। সুবহানাল্লাহ, কর্ণ জোরে। তো ওইখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই ইহুদি, তোমার পক্ষে কোনো সাক্ষ্য আছে? কয় এই যে আমার বন্ধু সাক্ষ্য, জিজ্ঞেস করেন। দোনোটা তো এক কিসিমেরই, এক জাতেরই ইহুদি। ডাক দিয়া কয়, ওগো নবীজি মুহাম্মদ, শোনেন, ভালো করে খেয়াল করিয়া শোনেন। আমার এই বন্ধুটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে আবু বকর সিদ্দিক মেজাজ গরম করে থাপ্পড় লাগাইয়া দিছি। আমার নবী ডাক দেখ, আবু বকর, তোমার পক্ষে যেহেতু কোনো সাক্ষ্য নাই, তুমি যেমনে তারে থাপ্পড় দিছ, তুমি রেডি হয়ে যাও, তোমার থাপ্পড়ের পরিবর্তে তোমার গালে থাপ্পড় লাগাইয়া দিবি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনারে মানি, আপনার বিচারও মানি, তবে আমি সত্যবাদী, ইহুদি হইল মিথ্যাবাদী। ওইখানে আমার আল্লাহ ছাড়া ওইখানে আর কেউ ছিল না, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, আর আমি আপনার বিচারটা মেনে নিলাম। নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় খাবি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, তাড়াতাড়ি করিয়া যাও, থাপ্পড় দেওয়ার আগে আগে তুমি আমার নবীর কাছে যাও। হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে কেউ সাক্ষী না হইল, আমি আল্লাহ সাক্ষী আছি। যাও যাও, গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়া বলো আবু বকর হলো সত্যবাদী, এরা দুইজন হলো মিথ্যাবাদী। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর সাহাবীর পক্ষে আমি আল্লাহ নিজে ওকালতি করলাম, আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর সাহাবী আল্লাহরে এমন রাজি আর খুশি করে ফেলাইছি, আল্লাহ কেমন রাজি আর খুশি করে কবরে গেছি। এই জন্য আমার নবী একদিন ডাক দেখ, আবু বকর, তুমি আমার সামনে বসা, একটু খেয়াল করিয়া শোনেন। এই যে আজকে আপনারা মাদ্রাসায় 1000 টাকা দিলেন, 500 টাকা দিলেন, আরে নবীর সাহাবীর শিক্ষাটা একটু এখান থেকে মনে করে যান, ইয়াদ করিয়া যান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কে আসো আল্লাহর রাস্তায় দান করবা? সাহাবীরা যার যার বাড়িতে চলে গেল। আরে সাহাবীর ঘরে কোনো খানা নাই, ঘরের মধ্যে এক মুঠ খেজুর আছে, নিজেরা খাবি, ক্ষুধা নিবারণ করবি। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, যার কাছে
আছে নিয়ে আসা। ওই গরিব সাহাবী ঘরের মধ্যে গিয়া এক মুঠ খেজুর লইয়া আল্লাহ নবীর সামনে এসে কয়, নবী গো, দেওয়ার মতন কিছু আমার ঘরে নাই, এক মুঠ খেজুর ছিল আমাদের খাওয়ার জন্য, এইটাও আপনার দরবারে আমরা জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘরের সব মালামাল নবীর দিয়া বলাইল। এরে মুসলমান, নিজের গায়ের একটা জামাটা আবু বকর সিদ্দিকের গায়ে, এইটা নবীর দিতে পারে নাই। মনের ভিতরে কেমন জানি আনচা আনচা ভাব, আমি সব দিলাম, জামাটা কেন দিলাম না? এই জামাটা আবু বকর সিদ্দিক সকালবেলা বাজারে নিয়ে গেছি, বাজারে নিয়ে যাইয়া বাজারে বিক্রি করলেন। বিক্রি কইরা ওই টাকা নিয়ে ঘরে যায় না, এই টাকা নিয়ে বাড়িতেও যায় নাই। আরে খেজুর বাগানে গিয়া খেজুরের আবরণ দিয়া, খেজুর গাছের কাটা দিয়া, বুতাম লাগাইয়া, খেজুরের পাতালতা দিয়া, সেলাই করিয়া একটি জামা গায়ে দিয়া, এরে মুসলমান খেজুর পাতার আবরণ দিয়া একটা জামা